বন্ধুরা কেমন আছো তোমরা? আজ বসে পড়েছি কাগজ নিয়ে। ভাবছিলাম কি করা যায়। তো চলো কিছু একটা করি। কাগজগুলো গোল গোল করে কেটে নিয়েছি ছোট বড়। টিয়া কালার এবং গোলাপি কালার ২ টা একই সমান করে নিয়েছি। তারপরে অন্যগুলো একটু ছোট বড় করে কেটে নিয়েছি। এবার একটু হলুদ কালার কাগজ নিয়েছি। নিয়ে যেটা ঝিরি করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে ঝিরি করে কেটে নিচ্ছি। এভাবে তোমরাও কাগজটাকে ঝিরি করে কেটে নিবে। এটা আমরা দিব ফুলের মধ্যে। সেজন্য আমি ফুলের মধ্যে দেওয়ার জন্য কাগজটা ঝিরি করে কাটার পরে গোল করে রোলের মতো করে নিলাম। নিয়ে এখানে আমি আঠা দিয়ে আটকিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি কিভাবে আটকিয়ে দিচ্ছি। আমি এখানে স্টিক আঠা ব্যবহার করেছি। তোমরা চাইলে অন্য আঠাও ব্যবহার করতে পারো। এবার আমি গোলাপি কালার কাগজটি নিলাম, গোল করে রেখেছিলাম যেই কাগজ। তারপর কাগজটিকে আমরা ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে ভাঁজ দিচ্ছি। তোমরা ঠিক এভাবেই ভাঁজ দিয়ে নিবে। ভাঁজ দেওয়ার পর কাগজটা আমি খুলে নিব। নিয়ে যেখানে ভাঁজের দাগ পড়েছে সেখানে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। একটু বেশি করে কাটবে কারণ ফুলের পাপড়ি তো এই অংশ দিয়েই হবে। তাই আমি কেটে নিচ্ছি কিভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আমার কেটে নেওয়া প্রায় শেষ। তারপরে আমরা এটাকে আঠা দিয়ে আটকিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমরা কিভাবে আঠা দিয়ে আটকাচ্ছি। আমি এখানে স্টিক আঠা ব্যবহার করেছি। তোমরাও স্টিক আঠা ব্যবহার করতে পারো বা ফেভিকলটা ব্যবহার করতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি বেশ কয়েকটি পাপড়ির জোড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে ঠিক কাজ করে যাবে। এটি আসলে অনেক সহজ একটা জিনিস, দেখতে অনেক সুন্দর লাগে। তো তোমরা দেখো ভিডিওতে কিভাবে কাজগুলো করে যাচ্ছি, তোমরাও এভাবে করবে। রাউন্ড করা অংশে পুরোটা পাপড়ি আমি জোড়া দিয়ে নিব এভাবে, যেন দেখতে পুরোটাই পাপড়ির মতো হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি জোড়া দিচ্ছি। স্টিক আঠাটা একটু লাগতে সময় নেয়। তো হয়ে গেল আমার আঠা জোড়া দেওয়া শেষ হয়ে গেলে ঠিক দেখতে এমন হবে। তো আমার কাছে আরো কিছু আছে, আরো ৪টা পাপড়ি ছিল। আমি একে সবগুলা জোড়া দিয়ে নিয়েছি। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপরে আমি টিয়া কালার পাপড়িটা নিয়ে নিলাম, যেটা তোমার ফুলের নিচের যে অংশ হয় সেটাতে দেওয়ার জন্য। তো এটাও আমি আগের নিয়মে কেটে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ। কেটে নেওয়ার পর এটার পাপড়িও আমি জোড়া দিয়ে নিব। তো দেখি এবার কেটে নিই পাপড়িগুলো। এই পদ্ম ফুলটা বানানোর পর দেখতে সত্যিই অসাধারণ হয়, কিন্তু বানানো অতটাও কঠিন না। তোমরা চেষ্টা করে দেখতে পারো, জিনিসটা অনেক সুন্দর। ঘরের এক কোণে সাজিয়ে রাখতে পারো। আমি আমার পড়ার টেবিলে সাজিয়ে রেখেছি। আমি দেখতে পাচ্ছ আবারও আগের নিয়মে আঠা জোড়া দিয়ে নিচ্ছি। তো তোমরাও একটির পর একটি পাতা জোড়া দিয়ে নিবে এভাবে আঠা দিয়ে। তো দেখো কেমন হচ্ছে। স্টিক আঠা একটু লাগতে সময় লাগে, একটু বেশি করে দিবে। তারপরে আমি এখানে ফেভিকল আঠা ব্যবহার করেছি ভিতরে জয়েন্ট দেওয়ার জন্য। ফেভিকল আঠা সবুজটার উপর দিয়ে তারপরে একে আমি বড় থেকে ছোট আকারে সাজিয়ে নিব। দেখতে পাচ্ছ কিভাবে দিচ্ছি। এইভাবে তোমরাও করে নিবে, তাহলে ফুলটা আস্তে হয়ে যাবে। দেখতে পাচ্ছ। অবশ্যই আঠা লাগানোর সময় খেয়াল করে লাগাতে হবে, কারণ পাপড়ি যদি উল্টে থাকে তাহলে ফুলটা দেখতে ভালো হবে না বা ফুলটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য খেয়াল করে পাপড়িগুলো লাগিয়ে নেবে। আমার পাপড়ি লাগানো শেষ। এবার যেই হলুদটা আমি করে রেখেছিলাম ভেতরে দেওয়ার জন্য সেটাতে আঠা লাগিয়ে বসিয়ে দিলাম। দেখো তো কেমন হয়েছে। তোমরাও চেষ্টা করো, আমাকে জানিও কেমন হয়েছে।